এখন রাত্রি 11টা। এটা কোনো ভিডিও বা কিছু না, আমি একটু আগে লিভিং উইথ রাহুল ওর লাইভ দেখছিলাম এবং জানতে পারলাম রাহুলের বাবা চলে গেছেন। ও আমার খুব ফেভারিট একজন ব্লগার। রাহুলকে নিয়ে কী বলবো, রাহুল একটা মানে একটা অ্যাসেট। প্রথম কথা, রাহুল সাউথ পয়েন্ট, কলকাতা সাউথ পয়েন্টের স্টুডেন্টস, আমার ছেলেও সাউথ পয়েন্টের স্টুডেন্টস। সেই হিসাবে রাহুলের প্রতি একটা সফট কর্নার আছে। তারপরে রাহুল ইঞ্জিনিয়ার, রাহুলের বউ কাজরিও ইঞ্জিনিয়ার। ওর বাবা অসুস্থ ছিলেন, প্রায় ডায়ালিসিসের জন্য অ্যাপেলোতে ভর্তি হতেন, কিন্তু খুব সুন্দর সুস্থ হয়ে স্যার ফিরতেন। এবারে লাস্ট সরস্বতী পুজোতেও হসপিটালে রাহুলের বাবার জন্মদিন, বার্থডে সেলিব্রেশন করেছে। মানে ইউনিক ফ্যামিলি। রাহুলের মা একজন টিচার, হিস্ট্রি, ওনার একটা চ্যানেল আছে যেখানে উনি হিস্ট্রির ওপরেও অনেক কিছু তথ্য দেন, নতুন নতুন তথ্য দেন। আমি রাহুলকে যবে থেকে চিনেছি তখন আমি তার ভিউয়ার্স ছিলাম, আমি সাবস্ক্রাইবার, মানে আমি কোনো ক্রিয়েটার ছিলাম না। যেহেতু আমি ওকে কমেন্ট সেকশনে লিখে এসেছি, তার বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করি, যেহেতু এক হাতে মোবাইলটা ধরা আছে। এবং রাহুল, তুমি ভেঙে পড়ো না, তুমি জানবে তোমাদের সমস্ত কাজে স্যারের আশীর্বাদের হাত আছে। তোমার সব ব্যাপারে উনি কীরকম সাপোর্ট করতেন আমরা দেখেছি। উনি অসুস্থ শরীরেও তোমাকে সাথ দেওয়ার জন্য রাজপুরে একটি বাগান বাড়িতে তোমরা একদিনের জন্য স্টে করেছিলে, স্যারকে নিয়ে গেছিলেন, খুব খুশি হয়েছিলেন। ওই অসুস্থ মানুষ, আয়ান সিস্টার তোমার হেল্পিং হ্যান্ড নিয়ে গিয়েছিলে, এবং ব্লু হবার পরই এগুলো হয়েছে। ব্লুকে বুলবুলি করে উনি ডাকতেন, ডাকটা ভীষণ কিউট। খুব মনে পড়ছে স্যারের কথাগুলো, ভীষণভাবে মনে পড়ছে। কিভাবে উনি ব্লুকে ধরতেন, কিভাবে উনি চেষ্টা করতেন তোমাদের সমস্ত আনন্দ অনুষ্ঠানে ওনার অল্প হলেও পার্টিসিপেট করে তোমাদের মনে আনন্দ দেওয়া উনি চেষ্টা করতেন। খুব গুণী একজন মানুষ, কি বলবো, বলার ভাষা নেই। হ্যাঁ রাহুল, তুমি বললে না যে যাদের বাবা মা আছে তারা খুব লাকি। আমার বাবাও চলে গেছে, আজ 10 বছর হলো। তোমাকে ডিস্টার্ব লাগলো, হওয়াটাই স্বাভাবিক। আমি জানি তুমি কি রকম ফ্যামিলি বন্ডিংয়ের মধ্যে থাকো। আমার মনে হয় এটা বেশ কিছুদিন লাগবে, তবুও জানবে সমস্ত তোমার ভালো কাজের মধ্যে তোমার বাবার আশীর্বাদ আছে। এই যে তোমার রিসেন্ট রেস্টুরেন্ট যেটা তুমি খুলতে গেছিলে জামাই ষষ্ঠী উপলক্ষে, সেটা হয়তো কিছুদিন ডেফার হবে, বাট যখন খুলবে দেখবে স্যারের আশীর্বাদটা থাকবে। আর তোমার মা একজন ভীষণ স্টেডি, শুধু বলবো না, ওয়েল এডুকেটেড একজন পার্সন। আমি হোল হার্টেডলি ওনাকে রেসপেক্ট করি। ম্যাডাম আছেন, তুমি কোনো রকম নিজেকে একা এসব ভাববে না, এটাও ভাববে বাবা মা চিরকাল তো কারোর থাকে না, একদিন তাদের যেতে হয়। হয়তো 21শে মে পর্যন্ত স্যারের এই পৃথিবীতে জার্নি ছিল। তোমার লাইভ দেখছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। এটা স্যারের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। স্যার যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তার আশীর্বাদে হাত তার ছেলে রাহুল, বৌমা কাজরি, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী, আমাদের সবার ম্যাডাম, অবশ্যই ব্লু, আমাদের ছোট্ট বাবু ব্লু, ওনার আশীর্বাদ হাত থাকবে। তুমি একটা বলেছো কথাটা যে ব্লু হয়তো ওর দাদুকে ভুলে যাবে। ভুলবে না। তোমাদের তো ভিডিও আছে, তোমাদের বড় বড় ব্লগার, তোমাদের দাদুর সাথে ব্লুর বিভিন্ন স্মৃতিচারণ আছে, ব্লগের তাদের অ্যাক্টিভিটিস আছে, মাঝে মধ্যে ব্লুকে সেগুলো চালিয়ে দেখাবে, দেখবে কোনোদিন ভুলবে না। ও ঠিক ওর দাদুকে মনে রাখবে। আশা করি এইটুকুই তোমার জন্য। না এখানে কোনো মনিটাইজেশন অন থাকবে, না আমি রাহুলের বাবার পিক দেব, না রাহুলের কিচ্ছু দেব না। এটা শুধু অ্যাজ এ ভালোবাসার ভিউয়ার্স হিসাবে রাহুলের বাবার প্রতি আমার শ্রদ্ধা, ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। রাহুল বলছি তো একটা ওয়েল এডুকেটেড ছেলে,
ওয়েল এডুকেটেড, যেমন সাউথ পয়েন্টের স্টুডেন্ট একটা পয়েন্টার্স, তেমন বড় আইটি সেক্টরে চাকরি করে। ইনসাইড আউটের সৌহার্দ্যর বন্ধু রাহুল, সৌহার্দ্যরা সব বন্ধু একই জায়গায়, মানে উইপ্রোতে ওর একসঙ্গে চাকরি করতো, কাজরিও ইঞ্জিনিয়ার, একটা হাইফাই এডুকেটেড ফ্যামিলি। আমি খুব নিজেকে খুব গর্বিত মনে করি যে এরকম বড় বড় ব্লগার্সদের আমি ফলো করি, যাদের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখা যায় নিজেকে আপগ্রেড করার জন্য। এইটুকু বলা রাহুল তোমার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর তুমি তোমার বাবার কাজ সম্পূর্ণ করো, তারপর তোমার ভালোবাসার রেস্টুরেন্ট ওপেন করো। অবশ্যই একদিন যাব তোমারও রেস্টুরেন্টে। ভালো থেকো।